বাগনা ও সাহেব ও কিতা করলে রে তোর মান লগে হ্যাঁ মামা আমি যা করছি বালা করছি সারা দিন আপনার বোন আমার বোন লগে লাগিয়ে থাকো সব সময় কোলাপুরি অসময় তুই আমরা বাড়ির বাই থামো আপা আর শাক দি মাছ ডাকার চেষ্টা করি না আপা আমি তো আমার চৌকে দেখে নিলাম আমার বাগনার কর্মকাণ্ড আহা বাই তুই জিনিসটা বড় হইলে রে তেমন কিছু হয়েছে না আই তুই রোদ থেকে আইতে যাকে পানি খাই কে ঠান্ডা পানি খাইতো যাও তোমার বাপের বাড়ি যাও আর যা করছো লাগে আমি ফাটাই মনে যাও এটা অবশ্যই ঠিক কথা বলছো সব করে যদি তুমি দাও তাই যে জানো গিয়ে থাকতে পারে চুপ করো বৌমা হ্যাঁ তোমার তার মা তুমি আমার খুব খুশি লাগে আমি কিতা হইতাম গমাই তোমারে তুমিও তো একজন মার মেয়ে হ্যাঁ আজকে যদি তোমার মার লগে সেই ওই ধরনের ঘটনা ঘটতো তোমার মনখানে কিতা হইল না মামা আপনি কি তা বুঝাইতে চাইরা যে আমার তো আপনার বাগনা করছি তোর তো আমার কোনো দোষ নাই আর তাছাড়া তো আমার সব খরচ আপনার বাগনা দিবা দেয়ার এখানে সমস্যা ইতা মামা আমি যা করছি তো আমার ভালো লাগিয়ে করছি তাই ইনো থেকে সেটা ভাত খাইতা আপনার অন্য গিয়ে সেটা ভাত খাইতা তো এর সমস্যাটা কিটা ধন্যবাদ না প্রতিটা মানুষ আল্লাহ সৃষ্টি করছেন তার রিজেক দিয়া সে কোন সময় কোনা না পাইব একমাত্র আল্লাহ জানে আমার বই অসুবিধা নাই রে বাবা তুমি আমার বাড়ি যখন দিলেই তাই আল্লাহ আমার 2 রোদ দিছ আমার বই আমি খাওয়াইতাম পারবো এটা না লইয়া তুমি চিন্তা করিও না আমি যত সময় বাঁচিয়ে আছি আমার বড় বই আমি খাওয়াইতাম পারবো চুপ করো তোমরা তোমরা কিতা চাইরা বাবা হুসাইন তুই কিতা হইতে চাইবি আমি কই যাইতাম এটা আমার স্বামীর বিটা মরলে আমিও বিটা তো মরবো আমি এটা ছাড়িয়া যাইতাম না কোনো কানো আপা গো তোমার মাতে আমার আসি এই তোমরা মা হলোর একটা অভ্যাস যে কোনো জিনিস লুকাইয়া রাখো সবাইতে দিয়ে কুটিও লাই ইগো প্রকাশ করো না এগুলো না চলতো না শুনবাক না আর একটা কথা তোমারে কই তুমি আজকে তোমার মার লগে যা করলাই চিন্তা করিও ভবিষ্যৎ আল্লাহ তোমার কেন হয়ে যাইবা এটা ঠিক করছো না বাবা কতটুকু কইলাম এবার এদের টাকার দরকার নাই আপা চলো সবাই আমি যাইতাম না বোন বাবা আমি যাইতাম না ভাই আমার চাই কোনো মাত না আও কোথায় কোথায় দূর হয়েছে ভালো হয়েছে আপদ না তুমি কেন কিতা লাগে দাঁড়াই দিছো আবিত্রিয় আমি মরছি না তোমার এক্সপেক্ট খালা আমার লাগে কোনো ব্যাপারও নাই ও কলাপুরি কথা কিতা বাবা লাসুনি বিষয় কিতা বেটা বে তোমরা দুইও ভাই বোন আটিয়া আটিয়া যাই যা তাই না বাসা কিছু না শরীর একটু খারাপ হ্যাঁ শরীর খারাপ না 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 কলাপুরি আমার গেছে লাগের তুমি আমার গেছে কোনটা লুকাই যায় ও বেটি মাই তোমার চকু ফানি এখানে তুমি খান রে কিতা লাগি চাচারে কুলিয়া খো না বাসা আমার বোন না নাকি আইতে সময় হেরানো গেছন তো ও গামি গেছ ও চাচা হয়ে যেতা যাইতাম না ও
বাজারেও গেছিলাম আর কি, বাজার করিয়া বাড়ির যাইয়া ফুরি দুই গিয়ে অপেক্ষা করি। আর একটা কথা কইরি ফুট বেজার হইল না, তুমি তো হনুমান্তনে দেখ রাই, তোমার বাপ আর আমি আসলাম একবারে খুব ঘনিষ্ঠ মানুষ, বুঝছো নি? তোমার বাবাই আমারে না দেখলে ভালো লাগতো না। আমি খাইতাম আমার বাড়ি তার কুলি ফেলাইতাম গিয়া তোমার তান বাড়ি। ও বেটা সাসারে গীতা তোমরা আফন মনে হয় না, মনে যদি হইতো রে ফুট গিয়া কোনটা কইলাই আমার কাছে তো লাগে কোনটা লুকাই যায়। আসলে চাচা ঠিক কইছ, আপনি তো আমরা নিজেরও চাচা, আমার বাঘ না বেটা না আপা সারো আপা কইবা গো চাচা আমরা নিজের ফরন নাই, চাচারে যদি কই শর্মর কিচ্ছু নাই, চাচা কিতা কইতাম আপনারে চাচা। আসলে চাচা আমার বাঘ না বেটা বিয়া করছেন মাত্র কয়েকদিন হয়েছে, তাই তান বউর কথায় চলই, খালি চলই না চাচা। আমার বইনের লগে জানি যত্ন করছো, আজকে আমি নিজের চৌকে গিয়া দেখি লেছি, যদি নিজে না যেতাম তা আমি বিশ্বাস করলাম না চাচা। এক কিসিম গর্দনার ধরে টানতে বার করে দিলাইছো, আমি কিতা করছি আমি লইয়ে হচ্ছি। কিতা কইতাম রে বাবা, কিতা শুনলেও ডাইনি খলি জাগার পাঠিয়ে যায়, কি খলির যুগাইছে বুঝলাইনি। মানুষ আর মানুষ নন না, আগে শুনতাম মার ফাওয়ার তলে সন্তানের বেশ, আর এখন আচ্ছা কলাপুরি বাধ্য হইতাম, মাত মাতিয়া লাভ নাই, দাঁত থাকতে মানুষের দাঁতর মর্ম দিতেও জানে না। তোমার বইনটি লইয়া বাড়ির যাও, আর আমি যদি সময় পাই না বাগনারে গিয়া জিকাই মনে তোমার বাগনারে এইখান খেনে করলো কিতা লাগি করলো, তাও কি গো মাই বাড়ির যাও কি কিতা করবাই। চাচা আপনি তারা কিচ্ছু জিকাই না জানো, কারণ হে ছোট মানুষ, এ যদি বুঝতো তাহলে তার মায়ের ঘর থেকে বার করে দিত না। ও আফা আর ভুয়া ভুয়া করিও না, ফুয়া ফুয়া করতে করতে আজ কিতা হইল চাচা ঘর থেকে বার করে দিল, দয়া করি ফুয়ার নামটা মুছো। বাবারে মার মন বুঝছস, তুই এটা বুঝতে হচ্ছে মার না দিছি আর দন্ত কষ্ট। আচ্ছা যা ইতে জাগি। আরে বাবা বাই চাচা, আসসালামু আলাইকুম। আয় রে হাই কি দুনিয়ায় আইলো রে, মারে সিটে না বাপ রে সিটে না। আল্লাহ আমারও তো দুইটা সন্তান দিছ, মেয়ে সন্তান, তারা তো আমি চাইলাম সুশিক্ষায় শিক্ষিত হরি মানুষ করতাম। ই আল্লাহ এরারে এমন মেধাবী বানাই না যাতে হরি লোকে গিয়ে বিয়াতবি হরি। আমি সহ্য করতাম পারতাম না রে আল্লাহ, আমি সহ্য করতাম পারতাম না। কিরে ঠিক মতো পড়তেছিস না কেন? একটা দিনে তো স্কুলে হোমওয়ার্ক নিয়ে যাস না, সমস্যা কি তো? ওইসে তুমি আর আমার মাস্টার করা লাগতো না, তুমি তোমারটা পড়ো আমি আমারটা পড়ো। এর জন্য টিচার সবসময় তোকে কান ধরে দাঁড়া করে রাখে। তোর লাগে একটা দিন পড়া শিখতে পারি না বইয়ে, তুই খালি বেশি মানুষ। নাচতে না জানে এই তোমরা কিতা লইয়া মাইলা গাইছো আবার? ওরে তানিরা বাজার কইয়া লইছি কমাই, ওটা তুইয়া আর বাবা লাগি এক গ্লাস ঠান্ডা পানি লইছি, দেখিও কোথার বুলুল আছে নি আর। আচ্ছা বাবা কি হয়েছে বলো তো তোমার? তোমাকে তো দেখতেছি চিন্তিত লাগতেছে, কি হয়েছে বলো? মাইগো চিন্তা কি তার সাথে করিনি, ওই যে দেখো তুমি সিলেটি আমি সিলেটি, আমরা সকল সিলেটি, অথচ তুমি সিলেটি ভাষা তৈয়া আমরা মায়ের ভাষা তৈয়া তুমি শুদ্ধ ভাষায় মাত্রা, এটা চিন্তা না? আসলে বাবা ব্যাপারটা হয়েছে আমাদের একাডেমির স্যার বলেছিলেন আমরা যেন শুদ্ধ ভাষায় কথা বলার প্র্যাকটিস করি, তো তাই প্র্যাকটিস করতেছি। আর স্যার বলেছেন আমি নাকি অনেক ভালো বাংলা বলতে পারি। কিন্তু বাবা তুমি তো আমাকে কথার জালে ফাঁসিয়ে কিছু একটা লুকানোর চেষ্টা করতেছো, কি তাই সে হোক? মাইগো কইটা কথা খান ঠিক, কিতা কইতাম তোমার, তুমি ছোট মানুষ। আমার বাল্যবেলার বন্ধু আছে কিরণ মিয়া, তার লগে আমার একটা ফ্যামিলিগত সম্পর্ক আছে, তার এক ফুয়া এক ফুরি, ফুয়া অবশ্যই বালা চলাফেরা করে, কিন্তু ফুরিটার বিয়া হয়েছিল
ফুয়াবে বইছিল জামাই মারা গেছিল আরো ফুরির করো নাতি যে রূপ দেখাইছে গো মাই আর তুমি কষ্ট লাগে ও ভাই 2 দিন এসে বিয়া করছি বিয়া করার পরেও মারে আর চিনেন না মারে অপমান করিয়া বোর কথায় অত্যাচার করিয়া গর্তনে বিদায় করিয়া দিলেইছে আলো করেছি আমরা হুসাইনে তার মারে চিনেন না ছি যে মায়ের 10 মাস 10 দিন গর্ভ লইছে রাইট বাচ্চা পেশা করলে মায়ের পেশা বলে তুটিয়া বাচ্চারে উপনাত রাখে নিজে না খাইয়া মানে মায়ের নিজে না খাইয়া সন্তানে খাওয়া এই সন্তানে যদি একটা মাল লগে বাবুর লগে এই ধরনের অন্যায় অত্যাচার বিষয়টা কি লাগে গো ভাই গো হুসাইন চাচু তাদের ঘর থেকে বার করে দিছ ইটা হইরা আব্বা হওয়ার সময় কলাপুরিয়া সোনালিরে হইলাম তারা তো কথা হইল হুসাইনে তার মারে বার করিয়া দিয়েছে বার্তনি আব্বা খেয়ে খারে বাহুরিয়া দিছো তোমরা ছোট মানুষ এটা মনে লাগতো না তোমরা লেখাপড়ার খবর দিতে হুসাইন চাচু দাদিরে ঘর থেকে বার করে দিছে অথচ আমরা আম্মা না আজ যদি আমরা আম্মা বাসিয়া থাকতাম তাহলে আমরা মায়ের ভালোবাসা আদর মহব্বত স্নেহ সব পাইতাম আচ্ছা আব্বু তুমি কি জানো মায়ের ভালোবাসা কেমন হয় স্নেহ কেমন হয় হুসেন চাচু অনেক ভাগ্যবান যে ওনার মা আছে আর সেই মাকে উনি ঘর থেকে বের করে দিচ্ছে আচ্ছা গো মাই ইটা লইয়া তোমার চিন্তা ভাবনা করা লাগতো না ওটি মন দিয়ে লেখাপড়া করো তোমরা যদি লেখাপড়া করিয়া মানুষের মতো মানুষ তে দেখবা ঠিকই একদিন মা জাতিরা মায়ের সম্মান পাইছে আসলে আব্বা পৃথিবীতে যার মা আছে হে মনে হয় ভাগ্যবান আর আমরা কপাল পোড়া এই এভাবে কেন বলছিস আমাদের মা নেই তো কি হয়েছে আমাদের বাবা তো আছে আচ্ছা এটা একটু চিন্তা করে দেখতো এই পৃথিবীতে কয়জনের বা বাবা আছে এই বট গাছের ছায়াটা আছে আচ্ছা লাবণী এটা মাত না মানতে হয় না তুমি জানো না তোমরা 2 বোনের যে মা মাত মাত্র আমার কষ্ট হয় খালি একলাও তোমরা কষ্ট হয় তাই না ব্যবস্থা নেই তুমি যাও মাছ আছে মাছগুলো ভালো করে রাঁধো ডাইল আছে বোনা করে দিও ঠিক আছে আর তুমি লেখাপড়াত মন দেও আমি যাই হুসাইনের লোক গিয়ে দেখাটা করি এই বিষয়টা গিয়ে মারতে হইব তুমিও তোরা তো অনেক কিতার লাগে তোমার না আবার চোদ্দরা তো আইতাই না তো দেখলে সমস্যা হইব এখানে মানি তুমি তোমার জামাই লিয়া ঘুমাই রায় আর আমি সারা রাত খালি বন জঙ্গলে ঘুমাই রাও কেন তুমি বনে জঙ্গলে ঘুমাইতে তোমার কি তো বাড়িঘর নাই এমনি এম পেড়ার মধ্যে আছে এর মধ্যে তুমি আরো পেড়া দিও আমি আর এই প্যারা শুইতাম পারতাম না তুমি যদি আমার কথা শুনো না তাহলে আমার সম্পর্কের কথা কোনো সময় কই দিই চুপ একদম চুপ এই মুহূর্তে কিচ্ছু করা দিত না হুসাইন আমার বাড়ি থেকে বের করে দিতে এমন কিচ্ছু হলে ফাঁসি যাইব বুঝো না এখানে আমি কিচ্ছু জানি না 19-20 হইলে এর পয়না হইব খুব খারাপ ওইসে যাও অত কত কর টাইম নাই তো দেখলে সমস্যা হবে যাও কি আসসালামু আলাইকুম নানা ভাই ভালো আছেন নি আপনি জানখান ভালো নি আপনার ওয়ালাইকুম সালাম আমি ভালো আছি রে ভাই এ ভাই তোরে তো দেখতে মানুষের লেখা লাগে কিন্তু তোর ভিতরে তো মনুষ্যত্ব বলতে কোনটা নাই তুই তো একটা অমানুষ নানা ভাই তুমি আমার ফের বেজার কেন বুঝলাম না ও হো হন বুঝছি আমি যে বিয়া করি লইছি ও তার লাগি তুমি আমার ফের রাগ চুপ কর হারামজাদা বিয়া করলে 2 দিন হয়েছে না এখনো বউর কথায় উঠে আর বইরা নাইনি বউর কথায় মারে বিদায় করিয়া দিলেইছো ছি 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 ও মাইনু ভেতর 10 মাস 10 দিন গর্ভত রাখছেন কত কষ্ট করছেন তোর লাগি ও প্রতিদান দিতে আসলে মারে নাইনি ও বুঝছি আমার আম্মা গাঁৱে আটনে আর আমার নামে বদনাম করুন ও এই তোর বাপ যে মারা গেছিল তোর মনে আছে এই সময় ঠিক তুই কত বড় আসলে এটা তুই জানোস তোর মায়ে কত কষ্ট করিয়া কুলে ফিটে মানুষ করছ
হের গেছে কোনোদিন গিয়া হাত পাতাইছই না তোর মায়ের না খাইয়া তোর মার পেটে বুক রাখিয়া তোর পেট বড়াইছই তোরে লেখাপড়া করাইয়া সুশিক্ষায় শিক্ষিত করছই ঘর বাড়ি বানাইয়া দিছেন বিয়া করাইয়া দিছেন আরো প্রতিদান দিলে মারে গর্দনা ধরিয়া গর্দনে বার করিয়া প্রতিদান দিলে না না ভাই একটা আমরা পারিবারিক বিষয় আপনি না নাক গলানি বালা ও আমি দুঃখিত রে ভাই আমি ভুলে গেছিলাম এটা যে তোমরা পারিবারিক বিষয় যেদিন তো নেই ও পারিবারিক বিষয়টা চালু হয়েছে ওদিন তো নেই সমাজ আর ইজ্জত বলতে কোনটা রয়েছে নাই বিচারও গেলে মুরব্বীর আর দাম নাই স্কুলও শিক্ষকের ইজ্জত নাই অফিস আদালতও বছর কোনো মূল্য নাই এখানে জানো আরও পারিবারিক আর পার্সোনাল সমাজতন্ত্র যেদিন তো এই সমাজও চালু হয়েছে ওদিন তো আমরা সমাজটা অধপতনের দিকে গেছে না না ভাই তোমার এটা ফালতু মাথা আমার ওনার সময় নাই আমার রাস্তা তো আমি যাই দেখতেছো আরে বাপ রে বাপ কি জামানা আইলো যে নিজের মারেও গুরুত্ব দেয় না নিজের মারেও সম্মান দেয় না আমার আর কিতা সম্মান দিব এলাকার মুরব্বীর আর কিতা সম্মান দিব সালামু আলাইকুম লাবণী ও লাবণী তানজিনা ও তানজিনা জি আব্বা অনলে বেটি তুমি দেখি অনল লাবণী কো স্কুলে তাই স্কুলে গেল তুমি স্কুলে গেলে না মাথা বেদনা করে ওরে দোয়াই তো আছে তো দোয়াই খাইলা রানি খাইছি আব্বু কিন্তু মাথা বেদনা কমে না আব্বু মন খারাপ খানে মন খারাপ না বেটি মন খারাপ হইতো কেন ও বেটি মাথা বেদনা যদি কমে না এক কাম করো পড়ার দরকার নাই হুতিরও হতে শুনে হুতলেও তো মাথা বেদনা ছাড়ি দিব আচ্ছা আব্বু হুসেন চাচুর লগেনও দেখা হঠাৎ গেছিল কি তো হয়েছে মুখর ব্যবহার ভালো না যে ব্যক্তি তার মার লগে ব্যবহার ঠিক করতে পারলো না মারে করতো না বার করিয়া দিলেই আমার লগে আর কিলা মারতো যাই হোক এটা কোনো সাবজেক্ট না আচ্ছা আব্বু তা বাদ দো আপ পা ধুইয়াও বাদ লইয়া দিলেন না গো মান তোরা লইয়া তো ভালো লাগতো না ও বেটি তুই অসুস্থ মুখ হইলে তোর মাথার দৌড়া তুই হুতিরও আমি লইয়া খাইতাম পারবো তোরা যে সময় ছোট আসলে ও সময় তো আমারও দইয়া দিয়ে তোরারে মানুষ করছি দইয়া খাওয়াইছি কতটা করছি খাম নাই তুই রেসলো ঘুমাই রেসলো এর লাগে আব্বু আমি তোমার কিছু কইতাম চাই না আমার মাথার দৌড়া দিকে এর লাগে মেডিকেল ভর্তি হওয়া লাগবে ওই ঘুমাই এখন তো দম খাইবা কারণ তোমরা তো এখন বড় হয়ে গেছো বুঝছো নি আমি যত দিন যান আমি ছোট হইলাম তোমরা বড় হয়ে যায় না ঠিক আছে আচ্ছা আব্বু আমি একটা কিছু বুঝলাম না যে হুসেন চাচু কি তার লাগে তার আম্মুলে বাকরিয়া দিলেন ও এটা ঘুমাই তুমি বুঝতে না হুসেন চাচু তোমার হুসেন চাচু নয় বিয়া করছে না বউ আগে গেছে আর বউর কোনো পারিবারিক শিক্ষা নাই ও পারিবারিক শিক্ষা না থাকার কারণে আজ ও দোষা আজ যদি তাই বেটি বুঝতো তাই হরি কি তার মা কি তার এটা কোনো নাও নেই ও বেটি তোমার অনুরোধ করি হইলাম ঘুমাই তোমরা দুইও বইনি সুশিক্ষায় শিক্ষিত এবং মানুষের বোঝন করা শিখো মানুষের মায়া করা শিখো একটা কথা মনে রাখবাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আগে মানুষ চিনো মানুষ জানো মানুষের বোঝন করো ও বেটি মাই সারা জীবন জ্ঞান সাধনা করিয়ে কোনো লাভ হইতো না যদি মানুষের বোঝন করতে পারো না মানুষের মায়া করতে পারো না তোমার সারা জীবনের সব শিক্ষাই বৃথা আচ্ছা আব্বু মনে থাকবো এখন যাও আপ পা ধুইয়াও আমি বাদ লইলাম আচ্ছা ঘুমাই ঠিক আছে তুমি গিয়া বাদ লো এক কাম করো দুইও বাপ ফুলি লাগি লইলিও তুমি আর আমি বইয়া খাই দিও আর লাবণী লাগি ডাইনিং টেবিলে থই দিয়ে আইয়া খাইব না ঠিক আছে যাও সকাল কি দিয়েছে তুমি রাত্রে ঘুমাইছো না আসলে আমার কথা খুব মনে পড়ে এই কিতা অত রাত তোমার আম্মার কথা মনে হইলেই কেন কিতাব লাগে যাও কি তোমার আম্মা হান্দাত কিতা তোমার কিতা মনে হয় নানি আমরা দুজনে আমার লগন নাই হচ্ছি কিতা কিতা রন নাই তুমি তো তোমার মারে সপ্তাহ বড় খারাপ খাওয়ান সব দিয়ে এখানে তাহলে যে কথা হনা তাহলে কি কথা এখানে দোষের কিতা তোমার আসলে যদি অন্যায় মনে না হয় তো তুমি ঘুমাই যাও আমার একলা থাকতে তো কোনো তোমার লগে আমার তোমার কোনো রুচি হন আমার নাই কোনো ঘুমাইলে ঘুমা না ঘুমাইলে আমি আমার মনে
আপা কি কইছ অত চিন্তা করো না হ্যাঁ রাত বাজের কয়টা ভাত তোর খাইছো না আমি দুই সময় খাওয়াইয়া দিই বুঝছেন ভাই আমার ভাত খাইতো না আমার বউ যাইনি এখনো খাইছে না আমার মায়ের কিচ্ছু আরে আসো বার হওয়া লাগে হুজেন ভাত খা আমি কিলা খাইনি ভাই ভাত খাবো আপা তুমি তো তোমার বুয়ার চিন্তা করে ভাত খাই দেয় না তোমার বুয়া কিন্তু একটাবার তোমার কথা চিন্তা করছে আজ যে কয়দিন হইল একটাবার কোনো খবর লইছে একটাবার তো কোনো খবরও লইছে না তারা ঠিকও আছে তুমি এরকম বেকার চিন্তা করা দুই সময় ভাত খাইলাও আর না অসুস্থ হয়ে যাবে বাইরে তুই তা কিতা করিস আমার ফুয়াগো ছোটো কিছু বুঝে না বইয়ের কথাই চলে দেখিস আমার ফুয়া আমার কাছে আবার ফিরিয়ে আইব আপা কেমন খাও এ আপা আমার বাঘ না কত ভাগ্যমান হ্যাঁ আর আমরা ছোট থাকতে আমরা মারে হারাইছি আপারে আমরা ঠিক মতো আম্মা কান ডাকতাম পারছি না আর হে মুখ ভরি আম্মা ডাকের তোমার স্নেহ ফার আদর ফার সব কিছু পাইয়া বড় হয়েছে আজ বউর কথা চলে মারে দূর দূর শেষে করে আর আমরা আম্মা ডাকতাম করি হাহাকার ডাকে আমরা লাগাবারই গেছি এরা আমরা দূর দূর শেষে করে দিছে তোমার আমাদের দৌড়াইয়া দিছে কিন্তু আমরা দেখছি তারা আম্মা ডাকের আমরা দূর তো কি চাইতে আসছি ঠিক না নি বাইরে তুই আমার হুসাইন অভিশাপ দিস না তুই যদি তার অভিশাপ দিস তাহলে ধ্বংস হয়ে যাইব আপা আমি তার অভিশাপ দিতাম কেন হে তো আমার বাঘ না আমি অভিশাপ দেওয়ার খেয়ে আচ্ছা আপা মানুষ কি তা মানুষের অভিশাপ দেওয়া লাগে মানুষের আত্মার আহাজারিয়ে মানুষ ধ্বংস হয়ে যায় কিন্তু আমি তো মা কোনো মাই চায় না কোনো সন্তানকে অভিশাপ দিতে আমি চাই আমার হুসাইন তার সংসার লইয়া সুখে শান্তিতে জীবন কাটাইতো আপা মাত বাদ দো ধরো ভাত খাও তোমার মাতে লাগে যেমন তোমার ফুয়ারে গাঙ্গ বাসাইয়া দিয়েছ ও আপা তোমার ফুয়ারে তো গাঙ্গ বাসাইয়া দিছ না তোমার ফুয়ারে দুঃখ কি জিনিস হে চিনে না জানে না অতটুকু তুমি মাথাত রাখছো মাথাত রাখলে যেমন উকুনে খাইব মাটিতে রাখলে ফিফড়ে খাইব তারে রে বইন তুমি দুঃখ কি জিনিস আজ পর্যন্ত বুঝবার দিছ না গড় দুয়ার বানাইয়া দিছ বিয়া শাদি দিয়া দিছ গড় দুয়ার বানাইয়া দিয়া কিতে হইল হ্যাঁ আজ আজ এই ঘরের বইন তোমার ঠাই নাই কে কইছে ঠাই না আমার তো ঠাই আছে আমার ভাই আছে আমার ফুয়া হুসাইন আছে দে ভাই একটু পানি দে আর কতদিন লাগবে তুমি হোসাইন তো পাগল হইলাম একটু দরজা দাও সবই কই তুমি তো তোমার স্বামী সংসার লিয়া সুখে আছো আমি তো রাস্তায় আসলাম তোমার কি তা মনে হয় আমি সুখে আছি এই সংসারের মধ্যে কত প্রবলেম আমার সলভ করা লাগে তার মধ্যে আহা যা করা তাড়াতাড়ি করো না চিন্তা করো চিন্তা করো আর স্বামী স্বামী ছি ছি স্বামী আমার ড্রয়িং রুমে পরপুরুষ কিতাব লাগি আসলে পরপুরুষ খারাপ হয় না কিন্তু আমার বন্ধু চুপ করো বন্ধু কারে হয় আমি বালা করে জানি তুমি আমার ঘরে থাকিয়া আমার বান মার রায় তুমি তো উত্তেজিত হতে লাগে আমার বাড়িতে তো আমার ফ্রেন্ড আইতে পারে না চুপ কর তোর কারণে আমার মারে বাড়তি ভাবে দিয়েছি আজ আমার মান লোকে কত অত্যাচার করছে কত জুলুম করছে আমার লোকে শুধু তোর কারণে আর তুই আমার ড্রয়িং রুমে বইয়া পরপুরুষ লইয়া তুই আড্ডা মারে যা এই মুহূর্তে আমার বাড়তি ভাবে যা তোমার ড্রয়িং রুম মনে নাই নি বিয়ার পরে তোমার সারা সম্পত্তি সব আমার নামে লিখে দিছো তুমি যেটা জানিলেইছো তে আজকে থেকে আমি আর সাগরতাম হই বাসা তুমি চাইলে থাকতে পারো না চাইলে যেতে কি পারো স্বামী যে বাড়িতে আমার মার যা কইছে না এই বাড়িতে আমার যা কইব কিলান আল্লাহর বিচার আল্লাহ করবা
অত কথা শোনার টাইম আমার নাই। সাগর তুমি হার হয়েছি তাহলে তার গাড় ধরে ডাব্বার করিয়া দিল। একটা কথা কই তোরে, তোর ভালো কোনোদিন সুখ হইতো না, এর বিচার আল্লাহ করবো। ও আমি কি তা করলাম? আমি আমার মারে বাড়ি থেকে বার করে দিলাম, যার কারণে আমার মারে আমার বাড়ি থেকে বার করে দিছে। আজকে তাই আমার বার করে দিলেইছে। ও আমি কি তা করলাম? হ্যাঁ হ্যাঁ, আমার অবশ্যই শাস্তি হওয়ার দরকার, আমার কঠিন শাস্তি হওয়ার দরকার, আমার কঠিন শাস্তি হওয়ার দরকার। না না না, আমি এই মুখ লিয়ে আমার মার সামনে কোনো সময় খাইতে পারতাম না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। বাবা হুসাইন, আম্মা তুমি আইছো? আম্মা তোর কি হয়েছে রে বাবা? আম্মা তুমি আইছো, আমি তো মনে করছি আম্মা তুমি আর আইটা না। আম্মা বাবা রে, আমি খাইলে আইতাম না তোর দেখা, তুই আমার একমাত্র বুয়া আম্মা। আম্মা আমি তো মনে করতাম আম্মা তুমি জীবনও আইতা না গো আম্মা, আমার দেখাত গো আম্মা। আম্মা আমি তো মনে করছি আম্মা তুমি আমার জীবনে মাফ করতা না। আম্মা বাবা রে, আমি আইতাম না এখানে, তুই আমার একমাত্র ফুয়া, আমার একমাত্র বুকের দন। মার কাছে কোনোদিনই সন্তানের দুষ্টুকু লাগে না। আম্মা তুমি আমার মাফ করে দাও আম্মা, আমি আমার অপরাধে শাস্তি পাইছি আম্মা। বাগনা হুসাইন, আমার একমাত্র বাগনা তুমি। আমি তোমারে কইছিলাম রে বাবা, এই ফাঁকর প্রাশ্চিত্য তুমি পাইবা, আজ পাইছো? মামা আমার আম্মার লগে যে অন্যায় করছো কাল না কিনে কথা শুনিয়া মামা, যে অবিচার করছে আমার মার লগে, এর কোনো ক্ষমা নাই মামা। নাতিরে কইয়ে বুঝলি, কিন্তু সময় কইয়ে আমি যে সময় তোরে রাস্তা খাড়া করে কইছিলাম, তুই আমার কিতাব হইসলি পার্সোনালিটি, আমার ফ্যামিলির বিষয়ে নাক গলাইও না। কিন্তু আই যেই তোর দুর্দিনও হই তোর পার্সোনালিটি, হই তোর ফ্যামিলি, কেউ নাই বুড়িয়া। তোর এই বিপদের সময় তোর মা সারা সন্তানের উপায় নাই। চাচা, আমি আর কিতা হইতাম, আমার বাগনায় যে ভুলটা করছে, প্রতিদিন দেশের আনাচে খানাচে মানুষ এই ভুলটাও করে, কিন্তু এই অন্যটা দেখিয়া সে শুধরান না। মামা আমি যে ভুলটা করছি, এই ভুলটা যেন সমাজে কেউ না করে। আর মামা বউর কথাও নিয়া আমার মতো মারা যেন কেউ না বা করে দেয়। নাতিরে হইয়ে তো তোর ভুল বুঝতে পারলি, কিন্তু অনেকটা সময় নষ্ট করি গিয়ে। আমি আপনারা করি, আপনার এই গল্প তো নেই, আপনারা শিক্ষা লুকা, আর যারা এখনো শুধরাইছেন না, এখনো সময় আছে, শুধরে যাও। আফা, আমার বাগনারে পারলে আল্লাহ রাস্তে মাফ করে দিও। ও কি দেখো বাড়িতে, আমি আমার সন্তানকে কই ফেলাইনি, আমি আমার সন্তানকে মাফ করে দিছি, আল্লাহ আমার সন্তানকে মাফ করে দিত।